আমানত ৮ প্রকার। বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার? ৮ প্রকার। ১ নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে ইবাদত করা, এটা হলো ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদত করতে গিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে থাকা, অন্যান্য কাজ করা, এটা আমানতের খেয়ানত। যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর এদিক সেদিক তাকান, এটা আমানতের খেয়ানত। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, এমন একদল মানুষ যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি বলেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন রাফি আবসারিহিম ইলাস সামা আও লা তুখতাফান্না আবসারুহুম। আল্লাহ রসুল বলেন, একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় এমনি। আল্লাহ নবী বলেন, তারা যেন তাদের নজরগুলো আকাশ থেকে তাড়াতাড়ি ফিরায় নিচের দিকে নেয়। নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায়, নবী কয় তাড়াতাড়ি চোখগুলা যেন সেখান থেকে ফিরায়। আও লা তুখতাফান্না আবসারুহুম, অন্যথায় তাদের চোখগুলা উঠিয়ে নেওয়া হবে, চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তাআলা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে। তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া, এটা আমানতের খেয়ানত। যথাযথভাবে নামাজ পড়া, এটা হলো আমানত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে ইবাদত এটা যথাযথভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন। হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, আল্লাহ নবী তাকায় দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায়, নাকের শ্লেষা দেখা যায়, নাকের ময়লা। ফাহাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। নিজের হাতে নাকের ময়লা, নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ফাত্তাগাইয়াযা, নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, আল্লাহ নবী রাগান্বিত হয়ে যায়। সাহাবাদেরকে বললেন, শোনো তোমরা, ইযা কানা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন। নামাজে যখন থাকো সামনে কে থাকেন? আল্লাহ। ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না, নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল, আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ। ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তা আজকে থেকে ফজর নামাজ কালকে যখন পড়বেন, বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে, আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন? না না, আমি তো আল্লাহকে দেখি না, আমাকে কে দেখে? এই তো বুঝে আসছে। তাহলে আমানত ৮ প্রকার। ১ নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত মানে যথাযথভাবে যে ইবাদত করা দরকার ওইভাবে ইবাদতটা করার নাম হলোই আমানত, আর ইবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ানত।